প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিউ ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে এসএসসি জিডির লিলারের প্র্যাকটিস সেট 5 নম্বর সেট থেকে 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক পুরোটাই কভার এক ক্লাসে। তো শুরু করার আগে বলবো যে শুধু এসএসসি জিডির জন্য নয়, এই অঙ্কগুলো যে কোনো পরীক্ষায় রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবলের জন্য উপযুক্ত এবং ফুড এসআই পরীক্ষাতেও উপযুক্ত। তো শুরু করা যাক। ক্লাসটি স্কিপ করবে না, দেখতে থাকবে। 5 নম্বর সেট 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত 3টে ম্যাথ আছে। 1 নম্বর ম্যাথে কি বলেছে? 12 মিটার দীর্ঘ, 8 মিটার প্রস্থ ও 9 মিটার উচ্চতা বিশিষ্ট ঘরে সর্ববৃহৎ কত মিটার দৈর্ঘ্যের বাঁশ রাখা যাবে? এর সূত্রটা মনে রাখো। শুধু রুট ওভার করে কি করতে হবে? 12 স্কোয়ার করতে হবে প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। 12 144, 8 64, 9 81, টোটাল হবে 289। 289 হচ্ছে 17, তাই না? ঠিক আছে, 289 হচ্ছে বর্গমূল হচ্ছে 17। 2 নম্বর, এই যে এটা রেখেছি। 2 নম্বর, একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47। 75টির গড় ওজন যদি 47 হয়, টোটাল কত? 3 52 4, আচ্ছা 535, 3 52, 4 5 20, 2 30, 30 25, তাই না? কত? 30 25। পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি। অর্থাৎ 45 কেজি ছিল, কিন্তু 45 কেজি লিখেছে, কিন্তু অ্যাকচুয়াল ছিল কত? 25 কেজি। তাহলে 20 কেজি বেশি আছে এর ভিতরে, তাই না? 20 কেজি এর ভিতরে বেশি আছে, 20 কেজি আমাকে কমাতে হবে। 3505, 3505 হচ্ছে অ্যাকচুয়াল। 3505, 20 কেজি বেশি ঢুকিয়ে রেখেছে। অ্যাকচুয়াল ছিল 25, লিখে দিয়েছে 45, তাহলে 20 বেশি, বিয়োগ করলে 20, তার মানে 20 এর ভিতর বেশি আছে, সেটা বিয়োগ করে দিলাম, মাইনাস করলাম। এবার হচ্ছে 75 জনের এটা, ঠিক আছে? এবার ভাগ করে দাও 75 জনের এটা। এবার এটা যদি ভাগ করি আমি, ওই 46.73, 46.73 কেজি এটা আসবে। অ্যাকচুয়াল আসবে না, জাস্ট এরকম আসবে। ঠিক আছে, কাটাকাটি একটু করে নাও। এবার হচ্ছে 3 নম্বর, 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের ব্যবধানে বাজতে শুরু করে। 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসাথে বাজবে? টোটাল লসাগু করো। 9, 6, 4, 10, 8, টোটাল লসাগু হচ্ছে এদের 360। এত সেকেন্ড 360, টোটাল লসাগু 360 বেরোবে। করো, 360 বেরোবে লসাগু, মানে 360 সেকেন্ড। বলেছি 1 ঘন্টার ব্যবধানে, তার মানে 3600 সেকেন্ডকে 360 দিয়ে আমাকে কি করতে হবে? 1 ঘন্টা 3600 সেকেন্ড ভাগ করে দিতে হবে 10 বার। কতবার? 1 ঘন্টার ব্যবধানে তারা কতবার একসাথে বাজবে? 10 বার। 4 থেকে 6, ক্ষুদ্রতম মান কোনটি? 0.5 মানে 25, বর্গ করলে 25, তারপর একটা 7 7 49, এত। তারপর একটা হবে 0.2, তাই না? কিউব আছে কিনা? 0.2। তারপর একটা 0.23। তাহলে ছোট কোনটা? এর মান, এর অ্যাকচুয়াল অঙ্ক কি লিখেছে? এটা, তাই না? কিউব রুট। তাহলে বি নম্বরই অ্যান্সার, কারণ ও শুধু 0.2 মানে 20, আর বাকিগুলো দেখো বেশি আছে। সব থেকে ক্ষুদ্রতম বলেছে, এটাই ক্ষুদ্রতম, মানে এটা। 5 নম্বর বলেছে 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 96 টাকা হলে বার্ষিক সুদের হার কত ছিল? 15,000 আমাকে জানতে হবে। 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য হচ্ছে P ইন্টু R/100 হোল স্কয়ার সমান সমান অন্তর বা পার্থক্য। ঠিক আছে, P ইন্টু R/100 হোল স্কয়ার ইকুয়াল টু 2 বছর হোল স্কয়ার মানে 2 বছর ইন্টু 2 বছর, সরি ইন্টু বলছি,
2 বছর বলে পাওয়ার 2, তাহলে এখানে আমি কি নিব, এখানে আর এর মান কত নিব, আর এর মান কত বলেছে বের করতে বলেছে তাই না, আর এর মান, তাহলে আর বাই 100 2 বছর কত টাকা 96। তার মানে আমাকে এই 15,000 টাকাটাকে এখানে নিচে আনতে হবে, তারপরে কাটাকাটি করতে হবে, ঠিক আছে, কাটাকাটি করতে হবে, বা একে আমি এবার স্কোয়ারে ফেলে দিই আগে নিচে নিয়ে গিয়ে, সরি উপরেই তো রাখলে হতো, একই ব্যাপার। তাহলে আর স্কোয়ার বাই ইকুয়াল 96, এত, তিনটে কাটলাম, 5 দুগুণে 10, 3 5 15, 3 3 3 দুগুণে 6, 64, তাই না। তাহলে আর ইকুয়াল টু 32 দুগুণে 64, আর স্কোয়ার ইকুয়াল টু 64, আর মানে 8%, ঠিক আছে, আর মানে কত পার্সেন্ট পেলাম, 8% পেলাম। এবার হচ্ছে 6 নম্বর, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? আমাকে 50 পয়সাকে আগে টাকা করতে হবে, মানে হাফ, 25 পয়সাকে টাকা হাফ এবং তার অনুপাত কত 5 করলাম, তারপরে 25 পয়সা 1/4, তার অনুপাত কত 8, তারপরে 10 পয়সা মানে 1/10, তার অনুপাত কত 3, টোটাল টাকা কত 144 টাকা। এগুলোকে যোগ করে দিতে হবে, কি করতে হবে, যোগ করে দিতে হবে, যোগ করে তুমি উপরে এক্স ধরতে পারো এগুলোকে। এখানে একটু ছোট করে নেই কেটে, তাহলে 5x/2 প্লাস 2x প্লাস 3x/10 ইকুয়াল টু 144, লসাও কত 10, 25x প্লাস 20x প্লাস 3x, তাহলে আমি পাচ্ছি কত এখান থেকে 48x, তাহলে 48x/10 ইকুয়াল টু 144, 3 দিয়ে কেটে যায়, 3 8 24, 2 3 4 13 14, তার মানে x ইকুয়াল টু 30 পেলাম। 50 পয়সার অনুপাত কত বলেছে, সেখানে 50 পয়সার অনুপাত কত বলেছে, 50 পয়সা 50 পয়সা 5 অনুপাত, তাহলে এর সাথে 5 গুণ করে দিতে হবে, 150, কত উত্তর 150 নম্বর। 8 নম্বর বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 গুণ, পুত্র x হলে পিতা 6x, 6 বছর পরে, 6 বছর তাহলে সবার সাথে যোগ করব, পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত, 6x প্লাস 6 ইকুয়াল টু 3x প্লাস 18, এই পাশে আসলে 3, ওই পাশে গেলে 12, তাহলে 3x ইকুয়াল টু 12, x সমান 4, x সমান 4, তাই না। তাহলে এখানে পাচ্ছি কত 4 6 24 বছর, পিতার বয়স কত 24 বছর, 6 বছর পরে তো যাব না, 6 গুণ ছিল মানে x, 4 6 24 বছর, ক্লিয়ার। এবার হচ্ছে 8 নম্বর, ঠিক বেরোলো তো, 3x 12, 3 4 12, 4 4 6 24, ঠিক আছে। এ বি ও সি, এই অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ, ভালো করে দেখবে কিন্তু অঙ্কটা লজিক্যালি, ঠিক আছে। এ মূলধনের 1/3 দেন, এ মূলধনের 1/3 দেন, তার মানে 3 টাকা ছিল, এ দিচ্ছে 1 টাকা, টোটাল কত টাকা 3 টাকা, তার 1 টাকা দিচ্ছে এ, তার 1 টাকা দিচ্ছে এ। বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন 2 টাকাটা এবার আমাকে ভাগ করতে হবে, আগে বসিয়ে নি তারপরে আমি অঙ্ক পড়ে শোনাচ্ছি, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবে। এ কে যদি 1 টাকা দিই, সরি এ তো 1 টাকা দিয়েছে, বাকি থাকলো কত 2 টাকা, একে আমি 50 পয়সা দিলাম, আর একে আমি 150 পয়সা দিলাম, আর একে আমি 100 পয়সা দিলাম। বলেছে যে এ 1 টাকা দেয় 1/3, টোটাল 300 পয়সা ধরে নিলাম, তাহলে তোমার অনুপাতটা ভালো হবে, সব থেকে বেস্ট বেরোবে।
300 পয়সা থেকে 100 পয়সা এ দিল, এবং পরের লাইনে বলেছে যে বি এ আর সি মিলে যা দেন সে একা দেন, সমান দেন। তাহলে এ আর সি মিলে তো 150 পয়সা দিচ্ছে, সে একাও বি 150 পয়সায় দিচ্ছে। টোটাল যোগ করে দেখো 300 পয়সা হচ্ছে, এটা বলেছে। এবার আমি এখান থেকে কি করব, অনুপাতটা বের করে নেব। 5 দুগুণে 10, 3 5 15, 5 1 5। শেষে কার চেয়েছে, সি কত টাকা পাবে, সি এর অনুপাত কত, 1, এবং এদের অনুপাতের যোগফল কত, 6 ইন্টু 900, 6 15 90, 150 টাকা। ক্লিয়ার হলো না? আরেকবার বলবো। বলেছে এ বি ও সি একটি যৌথ ব্যবসায় অংশীদার, এ বি সি অংশীদার। এ মূলধনের 1/3 ধরে নিলাম, 300 টাকার মধ্যে সে 100 টাকা দেয়, 100 পয়সা দেয়। বি দেন এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন, এ তো 100 পয়সা দিয়ে দিয়েছে, তাহলে সি কে আমাকে 50 পয়সা দিতে হবে, তবে এ আর সি আর এ মিলে হবে 150 পয়সা, এবং বি একা দেখে বলে দিয়েছে এ আর সি মিলে যা দেয় বি তার সমান দেয়, একই দেয়। তার মানে বি ও 150 পয়সা একা দিচ্ছে, দুইজন মিলে 150 পয়সা দিচ্ছে। অনুপাত বের করলাম, কেটে দাও, 150 টাকা। সি কত পাবে, সি পাবে 150 টাকা। 9 থেকে 11, 9 নম্বর, 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 2900 টাকা। এই অঙ্কটা চেষ্টা করেছিলাম ট্রিক্সে, কিন্তু অঙ্কটা ট্রিক্সে হচ্ছে না। 3টি চেয়ার, 3টি প্লাস টি মানে টেবিল, 2টি চেয়ার। ও 3টে চেয়ার উল্টো লিখে দিলাম। 3টে চেয়ার 2টি টেবিল, তার দাম কত, 2900 টাকা। এবং 4টি চেয়ার প্লাস এইভাবে করতে হবে এই অঙ্কটা, 3টি টেবিল, তার দাম হচ্ছে 4200 টাকা মোট মূল্য। ঠিক আছে, তাহলে আমাকে এক করতে হবে, কত দিয়ে কেটে দিই, একে 2 দিয়ে দিই, একে 3 দিয়ে দিই। তাহলে 3 3 9c প্লাস 60 ইকুয়াল 3 19 57, আর হচ্ছে 8c প্লাস 60 84। সাইন চেঞ্জ করলাম, কেটে গেল, এটা থাকলো কত, অনলি সি সমান সমান মাইনাস আসছে কেন, অনলি সি মাইনাস আসবে কেন, 3 2 3 3 9, 3 2 6 প্লাস 57, কত এখানে কত আছে বল লিখলাম নাকি, 3 9 27, 2 3 9 6 8, ওহো এই জন্য তো ভুল হচ্ছে। তাহলে এখানে পাচ্ছি কত, 300 টাকা, তাই না, এখানে ভুল হচ্ছিল, 300 টাকা। তার মানে একটা চেয়ারের দাম হচ্ছে 300 টাকা। ঠিক আছে, একটা চেয়ারের দাম যদি 300 টাকা হয়, তাহলে একটি চেয়ারের দাম তো পেয়ে গেছি, তাহলে একটি টেবিলের মোট মূল্য কত, একটি টেবিলের মূল্য বের করতে হবে। তাহলে কোত্থেকে বের করি, এখানে 3 8 2400, অন্য কোথাও বের করি, 2900 থেকে বের করি। 3 3 9, 900 প্লাস 2t ইকুয়াল হচ্ছে 2900, 900 তাহলে 2000, তাহলে 2t ইকুয়াল টু 2000, তাহলে টি মানে 1000, তাহলে দুটো মিলে হবে 1300 টাকা। দুটো মিলে 1300 টাকা আসবে। এখানে ধরলে একটু বড় হয়ে যেত, এখানে ধরে নিলাম, দুটো মিলে 1300 টাকা উত্তর। এবার হচ্ছে 10 নম্বর, বলেছে 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব প্লাস ডট ডট দিয়ে 10 এর কিউব 30 25 হলে 4 এর 4 প্লাস 32। এখান থেকে আমি কি করব আগে দেখাচ্ছি। 4 এর ওখান থেকে নিচ্ছি, 1 নিলাম, এখানে আমি নিব হচ্ছে 8, গুণ করছি 4 8 32, তারপরে নিব আমি 27 প্লাস তারপরে নিব আমি 1000। এটা লিখতে পারি দ্বিতীয় লাইন থেকে, যার মান চেয়েছে 4000 ইকুয়াল টু, যার মান চেয়েছে বুঝতে পারছো, দ্বিতীয় লাইন। এবার আমি একে আবার ভাঙতে পারি, 1 এর কিউব, 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 10 এর কিউব। এর মান কত দিয়েছে প্রথমের লাইনে, ওর মান দিয়ে দিয়েছে 30 25, তাহলে এর মান বসিয়ে দাও এখানে, 4 ইন্টু 30 25, গুণ করলে যা হবে, গুণ করলে কত হবে, 12100।
বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো করতে হয়। এই টাইপের অঙ্ক দিয়েছি এর আগেও। এবার হচ্ছে 11 নম্বর, বলেছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে। কত বছরে কোনো টাকা, পি টাকা 18.75 দশমিক উঠিয়ে দিলাম, 75 নিয়ে নিলাম, 10 শূন্য শূন্য, কত বছরে টি বছরে কত টাকা হবে, টি বছরে সরল সুদের দ্বিগুণ হবে, অর্থাৎ 2p। পি কেটে গেল, ঠিক আছে। এখান থেকে আমাকে ভাগ করে বের করতে হবে, ঠিক আছে। পার্সেন্টেজের জন্য 100 এবং তার দশমিকের জন্য আর দুটো শূন্য নিলাম এখানে। তাহলে এখানে ভাগ করলে আমি পাচ্ছি কত, 3 5 15, 5 7 35, 5 5 25, 5 20 100, এত পেলাম। 5 7 35, 5 5 25, 4 5 20, 5 15, 5 15 75, 5 8 40, 5 16 80, সরি 3 5 15, 5 16 80। তাহলে উপরে কত আছে, উপরে তো টি আছে না, কাটাকাটি তো এটাই করছি আমি, উপর থেকে নিচে, তাহলে উপরে 16 থাকবে, তিন বাই 16, তাই না, 3 বাই 16 মানে 3 দিয়ে 16কে ভাগ করলে 3 5 15, 1 থাকলো 1 বাই 3, আর হচ্ছে 12 গুণ করতে হবে, 5 বছর 4 মাস, কত মাস, 5 বছর 4 মাস। উত্তর 12 থেকে 14। 12 নম্বর, কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে এত এত এত। আমরা জানি তিনটি কোণের টোটাল ডিগ্রি কত, 180 ডিগ্রি। তাহলে এগুলো যোগ করে সমান সমান 180 ডিগ্রি লিখতে হবে আমাকে। 3x প্লাস 2x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 11, 4x মাইনাস 11 মাইনাস 11 ইকুয়াল টু 180, টোটাল যোগফল, ঠিক আছে। এখান থেকে আমি x এর মান পেয়ে যাব, শেষে x এর মানই চেয়েছে। তাহলে এই জায়গাটা পাচ্ছি 5x 9x মাইনাস 18 প্লাস 18 হয়ে যাবে, তাই না, এত। তাহলে 9x ইকুয়াল টু 198, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, x ইকুয়াল টু 22 ডিগ্রি। x এর মান কত, 22 ডিগ্রি। 13 নম্বর, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। তাহলে 15 আর হচ্ছে 20 আর হচ্ছে 16.50, এলিগেশন করতে হবে। এখান থেকে পাবো কত, 20 4.5, 4.50, না সরি 3.50, কত 3.50। এখান থেকে পাবো কত আমি 1.550, শূন্য শূন্য কেটে দিই, দশমিক উঠিয়ে দিলাম, 5 7 35, 3 5 15, 7:3 উত্তর। কত উত্তর, 7:3। ঠিক আছে, 7:3। এবার হচ্ছে 14 নম্বর, 3:7 তো আছে, ওইদিকেও খেয়াল রাখতে হবে কি লিখলাম আমি, ঠিক লিখলাম কিনা। 3:7, 35 15, ঠিক আছে। এবার হচ্ছে রুট ওভার, দেখো ওই উল্টো দিক থেকে আসি। 225 হচ্ছে 15 বর্গমূল, 154 যোগ করলে 159 হয়ে যায়, 13 পাবো। 13 সাথে 108 যোগ করলে 121, 11 পাচ্ছি। 11 সাথে 25 যোগ করলে 36, 6 পাচ্ছি। 6 সাথে 10 যোগ করলে 16 পাচ্ছি, মানে 4 আনসার। কত আনসার, 4 নম্বর। আর 16 নম্বর, 100 টাকার একটি শেয়ারে, দেখো সেই একই শেয়ারের সেই টাকা, সেই অঙ্ক কতবার আসছে, সব সেটে পাচ্ছি এই অঙ্কটা। 100 টাকার একটি শেয়ারের মার্কেট ভ্যালু 120 টাকা, রেট অফ ডিভিডেন্ড ঘোষণা করা হয় 10%। যদি এক ব্যক্তি 24,000 টাকা শেয়ারে বিনিয়োগ করেন,
তাহলে তিনি ওই বছরে কত ডিভিডেন্ড পাবেন। একটা শেয়ারের দাম যদি 120 টাকা হয়, সে তাহলে 24,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে কতগুলো শেয়ার সে কিনেছে? 200টা শেয়ার কিনেছে। কতগুলো? 200টা, এবং 10% ডিভিডেন্ড, তাহলে 200 × 10 সমান সমান এত টাকা। শেয়ার অঙ্কটা অতটা ক্লিয়ার না আমার, কারণ ও আসে না তো সেরকম। এবার হচ্ছে 16 নম্বর, যেটা সত্যি সেটা সত্যি। কোনো একটি নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়। জলাধারের 1/3 3 মিনিটে। আচ্ছা, 1/3 খালি হয় 3 মিনিটে, তার মানে 1 অংশ খালি করতে লাগে ওর 9 মিনিট। বজ্রগুণন করে দিলাম, এখান থেকে পেয়ে গেলাম 1 অংশ খালি করতে লাগে 9 মিনিট। তাহলে 7 পূর্ণ 1 2 মিনিটে ওই জলাধারের কত অংশ খালি করা যাবে? কত অংশ খালি হবে? তাহলে 9 মিনিটে খালি করছে 1 অংশ, তাহলে 1 মিনিটে কত? 1/9, এবং 7 পূর্ণ মানে 15/2। 3 3 9, 3 5 15, 5/6। 5/6 অংশ খালি করবে ওই মিনিটে। 17 নম্বর 18 নম্বর। 17 নম্বর, একটি আয়তাকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5। 6:5 যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, তার মানে 6x - 5x = 34, x এর মান হচ্ছে 34 কম হয়, তবে আয়তাকার প্লটের পরিসীমা কত? গুণ করতে হবে, গুণ করে পরিসীমা বের করতে হবে। তাহলে 4 6 24, 204 প্লাস পরিসীমা, এবার এর যোগ করে গুণ করে দিতে হবে। 170, তাহলে 4 374 2 748। কত উত্তর? 748 মিটার, তাই না? ডি নম্বর অ্যান্সার। 18 নম্বর, একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বুনে, তাহলে 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে? কিচ্ছু না, এই 25 মিটারকে এই 0. এত দিয়ে ভাগ করে দিতে হবে, বাস এইটুকু ভাগ করতে হবে। ভাগ করলে তুমি সময় পেয়ে যাবে। কি পেয়ে যাবে? সময় পেয়ে যাবে। ঐকিক নিয়মে করো, এই আসবে। ঠিক আছে, এই আসবে, তো অ্যাকুরেট আসবে না, এই 195.31 এরকম আসবে। মানে বি নম্বরের অ্যান্সার নিয়েছি 195, ভাগ করে দেখো এইটুকু, এই আসবে। এবার হচ্ছে 19 20। 19 নম্বর, একটি ত্রাণ শিবিরে 550 জন লোকের 28 দিনের জন্য খাবার মজুদ ছিল। যদি ওই ত্রাণ শিবিরে আরো 150 জন যোগ দেয়, তবে ওই খাদ্য চলবে। প্রথমে বলেছে 550 জনের 28 দিনের খাদ্য ছিল। ঐকিক নিয়মে দেখাচ্ছি, 550 জন খায় 28 দিনে, তাহলে একজন বেশি দিনে খাবে। আর যদি আরো 150 জন যোগ করা হয়, তাহলে টোটাল হয়ে যাবে 700 জন। কত জন হয়ে যাবে? 700 জন। তাহলে 700 জন কি বেশি দিনে খাবে? খাবে না, কম দিনে খাবে। বাস ভাগ করে দিলাম। 5 14 70, 5 11 55, 14 দুগুণে 28, 22 দিন খাবে। কতদিন খাবে? 22 দিন। 20 নম্বর অঙ্ক, ঘন্টায় 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ, 36 কিলোমিটার কে আমাকে কি করতে হবে? আগে 10 মিটার পার সেকেন্ড আমি বের করে নিলাম। এবার একটি পোস্ট পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পার করা, আর মানে 100 মিটার দীর্ঘ বাই 10 সেকেন্ড, দূরত্ব বাই স্পিড 10 সেকেন্ড উত্তর। 5 নম্বর সেট কমপ্লিট হলো। 1 থেকে 20 পর্যন্ত অঙ্ক, খুব কঠিনও না, আবার 2-1টা মাঝে সাঝে, তবে কি অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে। আর মেন জিনিস হচ্ছে অঙ্কর ফর্মুলা মনে রাখতে হবে পরীক্ষার হলে। যদি থিওরি ফর্মুলা সূত্র, বিশেষ করে বর্গক্ষেত্রফলের ওখান থেকে সূত্রগুলো মনে রাখতে হবে। তো সূত্রগুলো যদি মনে থাকে ঠিকঠাক, তাহলে অনেক অঙ্ক নামিয়ে দেওয়া যায় পরীক্ষার হলে। আর যদি সূত্রই মনে না থাকে, তাহলে পরীক্ষার হলে ছোট অঙ্ক কঠিন হয়ে পড়ে ওই সময়। তো যাই হোক, এসএসসি জিডির 5 নম্বর সেট কমপ্লিট করলাম। অঙ্ক 1 থেকে 20 পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দেবে, এবং সাবস্ক্রাইব করে